আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্ব একদম কাঁপায়া দিচ্ছে। কারণ আমেরিকা হচ্ছে বিশ্বের মোড়ল। সুতরাং তাদের প্রেসিডেন্ট যেই হোক, XYZ যেই হোক, তার কথাটা অনেক ইম্পর্টেন্ট। এখন তিনি এসে প্রথম বলছিলেন যে তিনি যুদ্ধ করবেন না, ইউক্রেন রাশিয়া যুদ্ধ 24 ঘন্টার মধ্যে থামায় দিবেন। কিন্তু থামানো তো দূরের কথা, আরো ইরানের সাথে যুদ্ধ, এইদিকে গাজায় মানুষ মরতেছে। তো অর্থাৎ তার কথাবার্তার কোনো ঠিক নাই। এবং এসেই তিনি মানে শুল্ক যুদ্ধ শুরু করলেন বিভিন্ন দেশের সাথে। এবং এই যে অতিরিক্ত শুল্ক আরোপের মধ্যে বাংলাদেশে পড়েছে। এখন ট্রাম্প এসে তিনি যে যুদ্ধ শুরু করেছেন, তিনি বলছেন যে আমেরিকার উপর অবিচার করা হচ্ছে এবং তিনি নতুন শুল্ক আরোপ করেন। বাংলাদেশের উপর আগে 15% শুল্ক ছিল, এখন বাংলাদেশের রপ্তানিতে আরো অতিরিক্ত 37%, 37% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ 37 প্লাস 15 টোটাল 52% শুল্ক আরোপ হয়েছে বাংলাদেশ থেকে রপ্তানিতে আমেরিকায়। এখন বাংলাদেশের মূল রপ্তানি আইটেম হচ্ছে গার্মেন্টস। আমেরিকা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাজার গার্মেন্টসের। এখন এই বাড়তি শুল্কের জন্য বাংলাদেশের গার্মেন্টস হুমকির মধ্যে পড়ে এবং গার্মেন্টস শিল্প যদি বসে যায় তাহলে অনেক লোক বেকার হয়ে যাবে, দেশে সমস্যা। সুতরাং ইউনূস সরকার একদম নড়েচড়ে বসছে এই যে অতিরিক্ত শুল্ক চাপানোর কারণে। এখন ইউনূস সাহেব চেষ্টা করছেন ট্রাম্পকে একটু খুশি করা যায় কিনা, কিভাবে কৌশলে তাকে খুশি করে এই শুল্ক কমানো যায়। এখন ইউনূস সাহেবেরা একটা পথ বাইর করছেন, সেটা হলো তারা ট্রাম্প প্রশাসনকে গিয়ে বলবেন যে 2টি পণ্য তারা এখন এই আমেরিকা থেকে নেবেন এবং বেশি দামে নেবেন, যাতে তারা খুশি হন এবং ওই যে অতিরিক্ত শুল্ক সেটা যাতে কমিয়ে আনে। এবং এটা নিয়ে দর কষাকষি চলছে। আর এই 2টি পণ্য হচ্ছে, একটা হলো গম আর আরেকটা হচ্ছে বিমান কেনা। এবং দর কষাকষির জন্য ট্রাম্প বাংলাদেশে যে আরোপ করেছেন অতিরিক্ত শুল্ক, এটা 3 মাসের জন্য স্থগিত করেছেন যাতে দর কষাকষি করা যায়। এখন ইউনূস সরকারের পরিকল্পনা হচ্ছে যে বছরে আমেরিকা থেকে 3 লক্ষ টন গম আমদানি করবে তারা, এবং সেটা বাজার মূল্যের চেয়ে বেশি দামে করবে। আর আমেরিকার বিমান তৈরির প্রতিষ্ঠান বোয়িং থেকে তারা বিমান কিনবে। এটা ছাড়াও আমেরিকা থেকে তুলা আমদানির বিষয়টিও বাংলাদেশ সরকার বিবেচনা করছে। এখন সরকার দেখছে যে বাণিজ্যে ভারসাম্য তৈরি করতে গেলে কি কি আমদানি করা যায় আমেরিকা থেকে এবং সেটা কত মূল্যে, অতিরিক্ত যে 37% যে শুল্ক সেটা কতটুকু আনিয়ে কমানো গেলে তাদের লাভ হবে বাংলাদেশের, এইসব হিসাব নিকাশ চলছে। এখন গার্মেন্ট ব্যবসায়ীদের চাপ আছে ইউনূস সরকারের উপর। এখন ট্রাম্পকে থামানো বেশ কঠিন, আবার সহজও এক হিসাবে। কখন কিভাবে তিনি ম্যানেজ হবেন এটা বোঝা মুশকিল। এইদিকে ইরান যুদ্ধে তিনি অনেক ডিগবাজি মারছেন, আলোচনায় রেখে আবার বোম মারতে পাঠাইছেন ইসরায়েলকে। ইরানে বোম মাইরা আবার বলতেছেন না, ইরান সাহসের সাথে যুদ্ধ করছে, ফাইট করছে, তাদেরকে আবার সাধুবাদ জানাইতেছে। এখন ট্রাম্প যেরকম মানুষ, এখন এই শুল্ক যুদ্ধে ইউনূস সাহেবের প্রস্তাব যদি তার মনোপত না হয়, তাহলে তিনি বলেও ফেলতে পারেন যে আপনি তো অবৈধ সরকার, বেশি কথা বললে আপনারা টাইনা নামায় ফেলাম। তার মতো লোক এটা বলতেও পারে। সুতরাং ইউনূস সাহেবদের ভয় আছে অনেক দিকে। তারপরে আমরা আশা করি যে একটি টেকনিক্যাল পজিশনে গিয়ে তারা যাতে ট্রাম্প সরকারের সাথে আলাপ আলোচনা করে এমন একটা জায়গায় আনেন যাতে আমাদের দেশের গার্মেন্ট শিল্প কখনোই বন্ধ না হয়, যাতে ক্ষতির মধ্যে না পড়ে বাংলাদেশ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।